নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এলাম একটা দুর্দান্ত টিপস নিয়ে। যদি আমার মতন এইরকম দেখুন ইঁদুরের জালে অতিষ্ঠ হয়ে যান, তো এই টিপসটা আপনাদের খুবই কার্যকর হবে। আমার দেখুন রান্নাঘরের ভেতরটা এরা কী অবস্থাই না করেছে। ওপর তাকটাতে কিছু নোংরা হয়নি, কিন্তু নিচের তাকটা দেখুন। এইভাবে আমি সপ্তাহে প্রায় দিনই পরিষ্কার করে চলেছি, কিন্তু কিছুতেই আর আমার পরিষ্কার করলেও সেই যেইকে সেই হয়ে যাচ্ছে। ঘরে থাকা কিছু উপাদান নিয়েই আমি এই টিপসটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে নিতে হবে একটা প্লাস্টিকের পাত্র। এখানে প্লাস্টিকের পাত্রটাই বেস্ট হবে, আপনারা যদি পারেন তো প্লাস্টিকের পাত্রই নেবেন। এখানে নিচ্ছি 1 কাপ মানে 1 চামচ পরিমাণ আটা বা ময়দা, আপনারা আপনাদের প্রয়োজন মতন বা নিজেদের ইচ্ছা মতন জিনিস নিয়ে নেবেন। আর নিচ্ছি খাবার সোডা। আমি কিন্তু এখানে আটাটা অনেক দিন ধরে রয়ে গিয়েছিলো, তো তেতো হয়ে গিয়েছিলো, আমি এই আটাটাই নিয়েছি। খারাপ আটাই আপনারা নিতে পারেন, আর যদি ভালো আটা নেন তো নিতে পারেন। আর এখানে একটা হারপিক নিয়েছি। হারপিকের এখানে 5-6 ফোঁটার মতন নেব। তবে হারপিকটা টয়লেটের হারপিক নাই, হারপিকটা আমার এমনিতেই এক্সট্রা কেনা থাকে। 3-4টে করে হারপিক একসাথে কিনে নেওয়া হয়। তো ছোটো যেটা 2টো বড় তার সাথে একটা ছোটো, বা কখনো 3টে বড় তার সাথে একটা ছোটো, এরকম নেওয়া হয়। আর এখানে এবারে 2টো বড় তার সাথে একটা ছোটো নেওয়া হয়েছিল। ওই ছোটোটাই আমি এখানে রেখে দিয়েছিলাম টুকটাক কাজের জন্য। আর যাই হোক, এবার এটা ভালো করে মিক্স করতে হবে। এখানে আমি একটু হাতে পেপারটা বেঁধে নিয়েছি, কারণ হাতে এমনি যদি এটা মিক্সড করতে চাই তো একটু জ্বালা করবে। আপনারা হাতে একটা প্লাস্টিক বেঁধে নেবেন। এখানে খাবার সোডা, হারপিক আর আটা নিয়েছি, আর একটু সামান্য জল দিয়ে এটাকে ডুয়ো তৈরি করতে হবে। এটার আগে আমি যখন ফার্স্ট এ বাড়িতে এসেছিলাম, এসে এইরকম, যেহেতু মাঠের ধারে বাড়ি তো খুব পরিমাণে টিকটিকি, তারপরে আপনার এই রুই, তারপরে এই ইঁদুর, এসব আমার খুবই উৎপাত। আর সেই জন্য আমি যখন প্রথমে এসেছিলাম, তো আমি এই টিপসটা কার্যকর হয়েছিল, আমি এই টিপসটা ফলো করেছিলাম। তো অনেক দিন হলো মানে ইঁদুর আর কিছু ছিল না। আবার দেখছি এই ইদানিং আবার দেখছি চারিদিকে ইঁদুর ভর্তি হয়ে যাচ্ছে, আর ইঁদুরের পটি চারিদিকে পড়ে আছে। তো সেই জন্য আমি ভাবলাম আবার একবার এই টিপসটা মানে ফলো করি, আর আপনাদের সাথে এই জন্য এটাই শেয়ার করে নিচ্ছি। বারবার পলিথিনটা খুলে যাচ্ছে, তো এখানে আমি একটা প্রথমে গার্ডার বেঁধে নিচ্ছি। ওই জন্য এতটাই বিরক্তি হয়ে যাচ্ছে যে কি বলবো। একে ছোট বাচ্চা নিয়ে আমার রান্না বান্না করতে সময় চলে যায়, কত কষ্ট করে সমস্ত কাজকর্ম করি, তার কোনো ঠিক ঠিকানা নেই। আবার এরপর এই যে ইদানিং ইঁদুরের অতিষ্ঠ হয়ে যাচ্ছি। যাই হোক, এইদিকে আমার আটাটা মাখা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনিটা একটু দিলে পারে ওরা কিন্তু খুব সহজেই মানে এতে লোভ করে আসবে, কারণ আমরা যে কোনো জিনিস টেস্টি খেতে ভালোবাসি, আর ইঁদুরতের ব্যতিক্রম নয়। এবারে ছোট ছোট করে 4-5টার মতন এরকম লিচি করে নেবেন, ছোট ছোট করে। আর করে যেই জায়গাগুলোতে এইরকম ইঁদুর আছে সেই সমস্ত জায়গাগুলোতে আপনারা ওগুলো দিয়ে দেবেন। প্লাস্টিকের জায়গায় এটা ইউজ করাটাই বেটার, কারণ আপনারা যেই সব জিনিস ইউজ করছেন, যেমন ধরুন কোনো বাটিয়ারে, সেই সব জায়গায় কিন্তু কালো হয়ে যাবে, যেহেতু হারপিক দেওয়া হচ্ছে। আর এখানে আপনারা কিন্তু কোনো রকম অন্যান্য ধাতুর জিনিস বা বাড়িতে ইউজ করছেন সেই সব জিনিস ইউজ না করে, যেসব জিনিস আপনাদের লাগবে না এরকম প্লাস্টিকের জিনিস ইউজ করতে পারেন, এটাই হবে সবথেকে বেস্ট। তো আমি এরকম কিছু জিনিস ইউজ করি যেগুলো ধরুন লাগে না একদম। এবার দেখুন এই সব জায়গাগুলোতে রেখে দিচ্ছি। আমি এটা বেশি দিন না, 3 দিন কি 4 দিন হয়েছে আমি এই সব পরিষ্কার করে রেখেছি জিনিসপত্রগুলো, আবার দেখছি যেই কে সেই। তো আর কী করবো, বাধ্য হলাম যে এই ঘরোয়া টোটকাটা কাজে লাগাতে। এই দেখুন এই সব জায়গায় যদি একবার দিয়ে দেন তো ভুলেও কিন্তু আর এখানে ইঁদুর আসবে না। এইটা আমি এখন 2-3 দিন দিয়ে রাখবো, দিয়ে দেওয়ার পর একবার পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নেওয়ার পর আমি আবার একবার পরিষ্কার করে নিয়ে আবার এখানে যেমন ছিল আবার সেই রকমভাবে হারপিক দিয়ে এই টিপসটা আপনারাও ফলো করুন, আশা করছি কাজে লাগবে। তো টিপসটি ফলো করে অবশ্যই জানাবেন।